বাড়ির সবার সামনে অহনা যেন জোড়া বাড়িতে না আসে বলে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী ওর মহেশ্বরের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, মহেশ্বর গো, আমি ভয় পাচ্ছি, আমার খুব ভয় করছে, স্যারকে আবার আমি হারিয়ে ফেলবো না তো? এই বলে কাঁদতে থাকলে হঠাৎ করে শ্যামলী বলে ওঠে, না না, এটা আমি কি ভাবছি, তারপরে যদি আমার মুখের কথাই আবার ফলে যায়? না না, আমি কিছুতেই স্যারকে হারাতে পারবো না, স্যারকে আমি কিছুতেই হারাতে পারবো না মহেশ্বর, তুমি দেখো আমি যেন স্যারকে আমার কাছেই রাখতে পারি। তখন এই কথা ভেবে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে অহনা ওর বন্ধুদের কাছে ফিরে গেলে ওর বন্ধুরা বলতে থাকে, বল ওখানে গিয়ে কি হলো? তখনই অহনা বলতে থাকে, সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ করে অনিকেতার মা চলে আসে, তখন আন্টিকে দেখে যা ভয় পেয়েছিলাম না। তখন ওর বন্ধু বলতে থাকে, হ্যাঁ, ওই মহিলা তো তোকে পছন্দ করতো না, তারপরে তারপরে কি হলো? তখন অহনা বলতে থাকে, আমি খুব ভয় পেয়েছিলাম জানিস তো, ভাবছিলাম যে হয়তো বা আমার সাথে আবার চিৎকার চেঁচামেচি করবে, বাড়ি থেকে বের করে দেবে, এরকম কিছু হবে, কিন্তু না, ওই যে অনিকেতের ভাই আর পিসি আছে, ওরা না ব্যাপারটা খুব স্মুথলি সামনে নিল। তারা আড়ালে নিয়ে অনিকেতের মাকে কিছু একটা বোঝালো, কি বোঝালো সেটা আমি জানি না, তবে তারপর পরেই না সে এসে আমার সাথে নরম গলায় কথা বললো। আর তাছাড়া আমাকে বলল, যাও কিঞ্জলের সাথে যেখানে যেখানে গান গাইতে সেই জায়গাগুলো দেখে আসো। যাক, উনি বলাতে ভালোই হয়েছে, আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম। তারপরেই সোজা অনিকেতের রুমে চলে গেলাম। আর গিয়েই তো একটা ব্যাপার জানতে পারলাম। তখন ওর বন্ধুরা বলে, কি? তখন অহনা বলতে থাকে, আসলে ওই যে শ্যামলী মেয়েটা, খুব জানিস তো, বউ বউ একটা ভাব দেখাচ্ছিল, তারপরে পুরো স্বামী ভক্ত এরকম ভালো একটা লক্ষ্মী বউ হয়ে সাজার সাজার অভিনয় করছিল আমার সামনে, এ গো ও গো এরকম করে কথা বলছিল। তারপরে অনিকেতের রুমে গিয়ে যেটা বুঝতে পারলাম, যে অনিকেত আর ওর বউ একসাথে থাকে না, সেটা আমি বুঝতে পেরেছি। তখন ওর বন্ধুরা বলতে থাকে, কি বলছিস তুই, তুই কি করে বুঝলি? তখন অহনা বলতে থাকে, শোন, ওর বউটা না খুব বোকা, আমার সামনেই না পুরো আলমারিটা খুলে দিল, আর পুরো আলমারি জুড়ে ছেলেদের পোশাকই ছিল, ওই মেয়ের কোনো পোশাকই ছিল না। তার মানে কি বল? আর ঘরে আর কোনো কাপড় রাখার মতো কোনো আলমারিও ছিল না, তাহলে এই মেয়ে যদি এই ঘরে থাকতো অবশ্যই ওর কাপড় চোপড় গুলো রাখতো। আর তাছাড়া বিছানায় একটা বালিশ, তারপরে ড্রেসিং টেবিলে তো মেয়েদের সাজগোজের জিনিস থাকতোই, তার মানে ওর বউ আর ও আলাদা থাকে। হ্যাঁ, বিয়ে হয়েছে ঠিক, মেয়েটা শাখা পলা সবকিছু পরে, সিঁদুর পরে, কিন্তু ওদের বিয়ের মধ্যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, যার কারণে এই সব কিছু জানতে হলে আমাকে অনেক গভীরে যেতে হবে, অনেক গভীরে। তখনই ওর বন্ধুরা বলতে থাকে, তারপরে তারপরে তুই কি করবি ভাবছিস? তখন অহনা বলে, আমি যদি সব খাটাখাটি করার পরে দেখি যে অনিকেতের মনে আমার জন্য একটু হলেও ভালোবাসা রয়েছে, আর এই মেয়েটার সাথেও তেমন কোনো সম্পর্ক নেই যদি জানতে পারি, তাহলে ব্যাস, অনিকেতের জীবনে আমি আবার ফিরবো, আর অনিকেতকে বিয়ে করে ব্যাস আরামায়েশ করবো, তাহলে আমার জীবন থেকে সব সমস্যা সরে যাবে। তখন ওর বন্ধু বলতে থাকে, তাহলে মেয়েটার কি হবে? তখন অহনা বলে, ওই মেয়েটা কি হবে আমি কি করে বলবো, ওই মেয়েটার তো অনিকেতের জীবনে কোনো অস্তিত্বই নেই, পুরোটা অস্তিত্ব জুড়ে তো আমি আছি। তখন এই কথা শুনে বন্ধুরা পুরো অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। তারপরে অহনা বলতে থাকে, যে ব্যাস আরেকবার আমাকে ও বাড়িতে ঢুকতে হবে, না হলে তো আমি কিছুতেই যেতে পারছি না, কিছু একটা তো করতে হবে আমাকে। এই ভেবে অহনা হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে সবাই মিলে খেতে বসেছে। তখনই অনিকেতের কাশি উঠে গেলেই শ্যামলী জল দেয়, কিন্তু কোনো কথাই বলে না। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, কি হলো ওনার আবার? আগে হলে তো বলতো, নেন স্যার নেন, আর এতক্ষণে তো কত কথা বলে ফেলতো, আজকে তো কোনো কথাই বলছে না দেখছি। তারপরে দেখা যাবে বড় দাদু বলতে থাকে, শ্যামলী কি রান্না করেছো আজকে? এরকম রান্না তো অনেক খেয়েছি, কিন্তু তোমার মতো এত সুস্বাদু রান্না আমি আর খাইনি, হাত চেটে পুটে খেতে ইচ্ছে করছে, কি দিয়েছো বলো তো এটাতে? তখনই প্রতিম বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, শ্যামলী বলো তো কি দিয়েছো এগুলোর মধ্যে? না, আমাদের প্রিয়া তো আবার অনেক বড় রাঁধুনি, ও যদি শ্বশুরবাড়িতে গিয়ে এরকম রান্না করে খাওয়াতে চায় না তাহলে তো হয়েছে, তাই একটু বলে দাও ও যদি কিছু একটু পারে। তখন এই কথা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী কোনো কথাই বলে না। তখন শ্যামলী ইশারায় ওদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনিকেত বোঝে যে শ্যামলীর গলায় হয়তো কিছু একটা হয়েছে। তখনই প্রতিমকে বলতে থাকে, যা যা গাড়ি বের কর, এখনই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, নিশ্চয়ই গলায় কিছু হয়েছে। তখন শ্যামলী বলে ইশারায়, যে না, গলায় কিছু হয়নি, আমি আসছি। এই বলে খাতার কলম এনে ওখানে লিখে দেয় যে আমি মৌন ব্রত করেছি, আমি কথা বলবো না। তখন এই ব্রতের কথা শুনে অনিকেত পুরো চমকে যায়, আর সবাই চমকে যায়। ওইদিকে অপরাজিতা আর অপলা ব্যাপারটা দেখতে থাকে। তখন অপরাজিতা বলতে থাকে, দেখেছো বৌদি, মেয়েটা এখনই ব্রত রাখতে হলো, তার মানে অহনা আসার পরে ও ভয় পেয়ে গেছে। তুমি জানো না, অনিকেতের সাথে হ্যাঁ গো ও গো করে করে কথা বলছিল, তার মানে ও ভয় পেয়ে গেছে। তখন অপরাজিতা বলে, আমি তো এটাই চাই, ও ভয় পাক, ও ভয় পাক, কাটা দিয়ে কাটা তুলে নেবো আমি, এবার কাটা তুলে উপড়ে ফেলে দেবো, তুই শুধু দেখ। এই ভেবে অপরাজিতা রাগান্বিত হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে অরু, তিশা আর অপলা ভাবতে থাকে,
যে অহনাকে কি করে এ বাড়িতে আনা যায়। তখন তিশা বলে, অরু, আমাদেরকে আগে অহনাকে এটা বোঝাতে হবে যে দাদা ভাই আর শ্যামলীর সম্পর্কটা কি, ওদের বিয়েটা কি করে হয়েছে, আর ওদের বিবাহিত জীবনটাই কি, সবকিছু বোঝাতে হবে। তখনই অপলা বলতে থাকে, এই অরু, তোর কাছে অহনার নাম্বার আছে না, তুই একটু ফোন করে বলতো, সবটা বলে দে। তখন তিশা বলতে থাকে, না অরু, বাড়িতে বলা ঠিক হবে না, কে আবার কোথা থেকে কি শুনে ফেলবে, তারপরে আরেক ঝামেলা হবে, কোনো দরকার নেই। আর অহনাও কি চায় সেটা তো ওকে জানতে হবে, বোঝাতে হবে, তাই না। তারপরে এই বলে ওরা এই নিয়ে কথা বলতে থাকে। তারপর ওরও ফোন করে অহনাকে, আর ফোন করে বলতে থাকে যে অহনা, তোমার সাথে কিছু কথা ছিল। ওইদিকে অহনা তো ওর ফোন দেখে খুব খুশি। তখন বলে, হ্যাঁ ওর দাদা বলো। তখন ওর বলতে থাকে, আসলে অনিকেতকে নিয়ে, অনিকেতের বিবাহিত জীবন নিয়ে তোমার সাথে কিছু কথা ছিল। তখন অহনা বলে, তাহলে কি আমি তোমাদের বাড়িতে চলে আসবো? তখন ওর বলে, না না, বাড়িতে আসতে হবে না। তারপর অহনা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, কালকে আমি ফ্রি আছি, যেখানে যেতে বলবে আমি চলে যাব। এই বলে ফোনটা রেখে অহনা তো খুব খুশি, আর বলতে থাকে, বাহ, আমি যা চাচ্ছি তাই তো হচ্ছে, তার মানে এবার অনিকেত আমার হবে। আর আমি যেটা ভেবেছিলাম হয়তো ওদের বিবাহিত জীবন, সেটাই, যাক ভালোই হলো। এই ভেবে অহনা খুব খুশি হতে থাকে। তারপরে সকাল সকাল দেখা যাবে শ্যামলী পুজো করতে থাকে। তখন ঠাম্মি দেখে বলতে থাকে, সত্যি শ্যামলী, তোমার পুজোতে অনেক ভক্তি আছে, যাও এই পুজোর ফুল অনি দাদু ভাইয়ের মাথায় ছুঁয়ে আসো, যাও, আর স্বামীর সাথে কথা বলে ব্রতা ভেঙে আসো। তারপরেই শ্যামলী মনে মনে বলতে থাকে, কথা তো আমাকে বলতেই হবে ঠাম্মি, কথা তো আমাকে বলতেই হবে। এই বলেই শ্যামলী অনিকেতের রুমে যেতে থাকে। ওইদিকে অনিকেত অহনার সাথে দেখা করা আর শ্যামলীর এই কাণ্ডগুলোর কথা ভাবতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলী এসেই অনিকেতের মাথায় পুজোর ফুল ছোঁয়ায়। তখনই অনিকেত চমকে যায়। তারপরে শ্যামলী একটা ধাগা বেঁধে দেয় অনিকেতের হাতে, আর বলতে থাকে, কোনো কারো নজর যেন না লাগে, তুমি দেখো। এই বললেই অনিকেত বলতে থাকে, আচ্ছা শ্যামলী, আপনি এরকম কেন করছেন, আমি তো বুঝতে পারছি না। কদিন ধরে আমি লক্ষ্য করছি যে আপনি এই যে ব্রত রাখছেন কথা না বলার, তারপরেই এগো ওগো করে কথা বলছিলেন, কিছু একটা তো হয়েছে। আচ্ছা, আপনি কি অহনা আসাতে ভয় পাচ্ছেন? তখন শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তারপরে বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি কারণ অহনা আপনার জীবনে ফিরে এসেছে। তাহলে আমার ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আর অহনা আসাতে আমার জায়গাটা আপনার জীবনে নড়বড়ে হয়ে যাবে না তো স্যার? যা শুনে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলীকে বলতে থাকে, আচ্ছা, আপনার আর আমার সম্পর্কটা তো ওরকম নয় শ্যামলী, তাই আপনার ভয় পাওয়ার কি আছে? তখন শ্যামলী বলতে থাকে, স্যার, আপনি আমাকে বউ বলে মানেন না, কিন্তু আমি তো আপনাকে স্বামী বলেই মানি। আমার তো সংসার করার লোভ আছে, আমি তো চাই সংসার করব, আর আমি তো চাই এই পরিবারের সবাইকে ভালোবাসবো। তাহলে তাহলে আমি কেন ভয় পাবো না স্যার, বলুন তো? আচ্ছা, আমি আপনাকে একটা কথা আজকে জিজ্ঞাসা করতে চাই। অহনা তো ফিরে এলো, তাহলে এবার আপনি কি করবেন স্যার, কি করবেন? তখন এই কথা শুনে অনিকেত পুরো চমকে যায়। তারপরে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে বলতে থাকে, হ্যাঁ, আপনার সাথে স্বামী স্ত্রী আমার ওরকম কোনো সম্পর্ক নেই, তাই আমি বলতেই পারি। তবে শ্যামলী, আমি নিজেও জানি না আমি কি করব, আমি সত্যি জানি না। তারপরে শ্যামলী ওখান থেকে চলে যায়। তখন অনিকেত বলতে থাকে, সত্যি শ্যামলী, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তারপরে দিনই দেখা যাবে অহনার সাথে দেখা করে অরুয়া তিশা। তারপর অরুয়া তিশা অনিকেত আর শ্যামলীর ব্যাপারে সবটা বলতে থাকে। ওইদিকে অহনা মনে মনে বলতে থাকে, বাহ, আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে, আমি যা ভেবেছিলাম সেটাই তো হচ্ছে। কারণ আমি ভেবেছিলাম ওদের মধ্যে সম্পর্ক নেই, সেটাই তো দেখলাম যে সম্পর্ক নেই, তার মানে অনিকেত এখনো আমাকে ভালোবাসে। তারপরেই অহনা বলে ওঠে, আচ্ছা, তোমরা যে এসব কথাগুলো আমাকে বলছো, কিন্তু তোমাদের কি লাভ যদি আমি ও বাড়িতে ফিরে যাই, অনিকেতের জীবনে ফিরে যাই, তাহলে? তখন এই কথা শুনে অরুয়া তিশা অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পরের দিন সকাল সকাল শ্যামলীকে তিশা বলছে, আচ্ছা, অহনা আসবে, লাঞ্চ করবে আজকে, তুমি রান্না করো। তখন শ্যামলী রান্না করতে থাকলেই অনিকেত এসে রান্না করতে দেখে বলতে থাকে, আপনি কার জন্য রান্না করছেন? তখন শ্যামলী বলে, অহনা আসবে তাই। তখন অনিকেত রেগে যায় আর বলতে থাকে, অহনা এ বাড়িতে যেন না আসে, ওর জন্য কোনো রান্না হবে না। যা শুনে অপরাজিতা চমকে